নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিজন ভট্টাচার্যের আগুন নাটক নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। এবং তোমরা জানো যে আমি পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়কে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আজকেও তার অন্যথা হবে না। আগুন নাটকটিকে পরীক্ষা উপযোগী করে তোলার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো প্রথমত আগুন নাটকের মধ্যে যে বিজন ভট্টাচার্য এই নাটকটি লিখেছেন, বাংলা সাহিত্যে বিজন ভট্টাচার্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং তার এই আগুন নাটকটির হচ্ছে তার প্রথম নাটক। এবং বিজন ভট্টাচার্যের নাট্য জীবনে তিনি যে কি 40-এর দশকে তার এই বাংলা নাট্য জগতে আবির্ভাব, এবং যথারীতি তিনি হচ্ছে কি যে ভারতীয় গণনাট্য সংঘের একজন প্রথম শ্রেণীর শিল্পী ছিলেন, নাট্যকার, নির্দেশক তিনি ছিলেন। এবং গণনাট্য সংঘের যে প্রথম নাটকটি হচ্ছে তার আগুন নাটক। 1943 সালে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল, ঠিক আছে। আর এরপরে তার পরবর্তী সময়ে জবানবন্দি, নবান্ন এই নাটকেও তিনি অভিনয় করেছেন। তবে ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে তার হচ্ছে কি একটা আত্মিক সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা মোটামুটি করে হচ্ছে কি যে 48-এর দিকে সম্পর্কে চিড় ধরে এবং তারপরেই তিনি হচ্ছে কি সেই গণনাট্য সংঘ থেকে বেরিয়ে আসেন এবং 1948 থেকে 50 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কি তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর 1950 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলায় ফিরে এসে তিনি একটা নতুন দল প্রতিষ্ঠা করেন, থিয়েটার দল, ক্যালকাটা থিয়েটার। তো আর নতুন নাটক দলের সঙ্গেও তার হচ্ছে কি প্রধান নাটকগুলি ছিল কলঙ্ক, গোত্রান্তর, মরাচাঁদ, দেবী গর্জন, গর্ভবতী জননী ইত্যাদি। তো প্রথমত হচ্ছে কি যে বিজন ভট্টাচার্যের এই আগুন নাটকটি এটি প্রকাশিত হয় 1943 সালে। তোমরা অবশ্যই এটা খুব ভালো করে মনে রাখবে। এবং যে কি নাট্যকারের যে এখানে কৃতিত্ব, সেই কৃতিত্বটা হচ্ছে কি যে কোন বিষয়ধর্মী নাটক। আসলে হচ্ছে কি যে গণনাট্য সংঘের শিল্পীরা তারা হচ্ছে জীবন নির্ভর এবং জীবনের সমস্যাকে সবার সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করতেন। এবং সেই সময় হচ্ছে কি যে একটা চারদিকে হচ্ছে মন্বন্তর, দেশভাগ, ইংরেজরা হচ্ছে কি যে স্বাধীনতা আসবে সেরকম একটা হচ্ছে কি যে পূর্ব প্রস্তুতি, দীর্ঘকালীন পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম, লড়াই, এই সমস্ত, ঠিক আছে, এই সমস্ত কিছুকে হচ্ছে কি যে জীবনের সঙ্গে জড়িত যা কিছু সমস্তটাই হচ্ছে কি নাটকের মধ্যে তারা তুলে আনার চেষ্টা করেছেন। তো প্রথমত হচ্ছে যে এই আগুন নাটকের বিষয়বস্তুটা হচ্ছে কি যে আগুন নাটকের বিষয়বস্তু যে নাট্যকার কিভাবে বিষয়টিকে তুলেছেন সেটা হচ্ছে আমাদের দেখতে হবে, ঠিক আছে। যে আগুন নাটকটির প্রেক্ষাপটটা কি সেটা আগে আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে যে নবান্ন নাটকের স্রষ্টা এই বিজন ভট্টাচার্য তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়, ঠিক আছে, যে আমরা জানি সবাই যে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945-এ সেই বিশ্বযুদ্ধ শেষ হয়। তো তার মাঝে 1943 সালে তার এই আগুন নাটকটি প্রকাশ পায়। 1943 খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় ঘটে যাওয়া ভয়ঙ্কর মন্বন্তর বা দুর্ভিক্ষ এই নাট্যকার দেখেছিলেন এবং সেই সময়কার প্রচণ্ড খাদ্য সংকট, অর্থাৎ চারদিকে খাবারের অভাব, তার পরিপ্রেক্ষিতে মানুষের মনুষ্যত্বের যে অবমাননা বা মানুষের যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, মানবদরদী, সাম্যবাদী, সমাজ সচেতন, প্রতিভাবান এই নাট্যকার
তা এই আগুন নাটকের মধ্যে তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় সারা ভারতের মতো বাংলাতেও ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণ চরম সীমায় পৌঁছে যায় এবং এর ফলে 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়াবহ খাদ্য সংকট। ঠিক আছে, এই খাদ্য সংকট সেই সময় হচ্ছে কি যে এর ফলে 43 খ্রিস্টাব্দে বাংলায় যে কি এক মন্বন্তরের কালো ছায়া প্রবেশ করে। এই বছর সেপ্টেম্বর মাস নাগাদ এই মন্বন্তর বা দুর্ভিক্ষ তীব্র আকার নেয় এবং কি যে খাদ্য সংকটের ফলে মানুষের বিপর্যয়, মৃত্যু আর হাহাকার বাংলাকে শ্মশানে পরিণত করে। আর কি বছরখানেক ধরে চলতে থাকা এই দুঃসময় বাংলার বুকে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বর্মা থেকে কলকাতায় চাল পাঠানোর উদ্যোগ নেন, কিন্তু ব্রিটিশ সরকার তার সেই উদ্যোগ বানচাল করে দেয়। এই বিপর্যয়ের সময় অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডা সমুদ্রপথে বাংলায় খাদ্য সামগ্রী পাঠাতে চেয়েছিল, কিন্তু যুদ্ধের সময় জাহাজ সংকটের অজুহাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এর সেই হচ্ছে কি রসদ পাঠাতে রাজি হননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানকে আটকানোর নামে গৃহীত ব্রিটিশ সরকারের পোড়ামাটি নীতি ভারতবাসী তথা বাংলার মানুষকে ঘোর বিপাকে ফেলেছিল। তো এই যে হচ্ছে কি এই খাদ্য সংকটটা কেন তীব্র আকার ধারণ করেছিল, একদিকে দেশে হচ্ছে বেকারি, দেশে রুজি রুটির অভাব, এই সমস্ত কিছু একটা হচ্ছে কি যে মানুষের কাছে কোনো হচ্ছে কি যে আয় উপার্জন কিছু ছিল না। তো সেই অবস্থায় দাঁড়িয়ে বাইরে থেকে যে তাদের জন্য ত্রাণ সামগ্রী আসছে সেটাও হচ্ছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণের জন্য যে কি ভয়ানক একটা হচ্ছে কি খাদ্য সংকট দেখা দিয়েছিল। তো এই খাদ্য সংকটটা হচ্ছে কি ইংরেজ সরকার বহু পরিবারের পুরুষদের বাধ্য করেছিলেন সামরিক বাহিনীতে যোগ দিতে এবং উপার্জনের অভাবে বিভিন্ন পরিবারের মহিলা ও শিশুরা অনাহারে কাটাতে থাকে এবং কি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে। এছাড়া খাদ্য সংকটের আগাম আশঙ্কা করে বাংলার ধনী ব্যক্তিরা ও অসাধু ব্যবসায়ীরা খাদ্যশস্য মজুত করে রেখেছিল, যেটা হচ্ছে কি যে খাদ্য সংকট একদিকে তো ব্রিটিশ সরকারের শোষণ তো ছিলই, তার পাশাপাশি হচ্ছে কি সেই সময় যাদের হাতে ধরো যে কি প্রচুর অর্থ ছিল তারা কি করত, তারা দেশে কালোবাজারি করত, ব্ল্যাক মার্কেট, অর্থাৎ কি যে নিজেদের প্রচুর অর্থ তারা সেই অর্থ খরচ করে তারা একটা বিপুল পরিমাণ খাদ্যশস্যকে নিজেদের জায়গাতে তারা হচ্ছে সেগুলোকে কোনো স্টোর হাউসে রেখে দিত, অর্থাৎ যে কি গুদাম ঘরে রেখে দিত এবং সেই সময় অভাবের ফলে কি হবে, একটা জিনিসের চাহিদা বেড়ে যাবে, আর চাহিদা বাড়লেই তখন কি হবে সেই জিনিসটির দাম বেড়ে যাবে, আর সেই যে কি অধিক মুনাফা লাভের জন্য তারা এইভাবেই ক্রমশ নিজেদের মুনাফা বাড়িয়ে নিজেরা অর্থে ফুলে ফেঁপে উঠেছিল। এরকম একটি গল্প রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী, যেটা আইসিএসসিতে পড়ানো হয়। ঠিক আছে, সেখানে যে কিভাবে যে ধনেশগঞ্জের জমিদার হর্ষনাথ আড়তদার, সে কিভাবে ফুলে ফেঁপে উঠেছিল সেই চিত্র রয়েছে। তো এখানেও আমরা যে সাধারণ মানুষ, অসহায় কৃষিজীবী সাধারণ শ্রমিক মানুষেরা কীরকম অভাবের মধ্যে পড়েছিল, নাট্যকার এখানে যে পুরো নাটকের মধ্যে 5টি দৃশ্যের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তো আমরা এখন যে নাটকের দৃশ্য ধরে ধরে আমরা আলোচনায় যাব। তো প্রথমত দেখো যে প্রথমে যে পরিবারটির কথা রয়েছে, একটি কৃষক পরিবারের কথা রয়েছে। ঠিক আছে, যে ভোরবেলা প্রত্যুষকাল, ঠিক আছে, যে কি সেই সকালে তারা জেগে উঠেছে কি দুঃস্বপ্ন নিয়ে। মানুষ সকালবেলা অন্তত একটু শান্তিতে ঘুম থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তাদের সেই শান্তি ছিল না। তারা কেন? কারণ তারা অর্ধেক রাত থাকতে উঠে কোথায় লাইন দেবে, যে রেশন দোকানে, ঠিক আছে, কন্ট্রোলের দোকানে তারা লাইন দেবে। এবং লাইন দিলে কি যে খুব ভোর থেকে লাইন না দিলে তারা কি যদি বেশি দেরিতে যায় তাহলে লম্বা লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে। আর সেইখানে তারা কি যে হয়তো দোকানে এমন হতে পারে যে কি যতজন লোক আছে লাইনে তারা সবাই হয়তো চাল নাও পেতে পারে। তো পর্যাপ্ত চালের যোগান ছিল না।
অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না, সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা। এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে যে মানে স্টেজে যে অভিনয়টা হচ্ছে সেই অভিনয়ের প্রেক্ষাপট, মানে হচ্ছে কি প্লটটা, মানে যেখানে হচ্ছে কি যে মঞ্চের যেখানে অভিনয় হচ্ছে সেই জায়গাতে মানে স্থানটির পরিচয়, ঠিক আছে, স্থানটির বর্ণনা, স্থানটির বর্ণনা। এই জায়গাটা তোমরা অবশ্যই টেক্সটে পড়বে। তো দেখা যাচ্ছে কি যে এক পুরুষ, সেই পুরুষ চরিত্রটি কি বলছে, হাই তুলছে এবং কি হাই তুলে এইবার কি বলছে, আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে, বুঝিছ তো ঠেলাটা মানিকচাঁদ, কাল দেরিতে যাইয়ে একদম সেই লাইনের পেছনে, এই যে দেখো লাইন ল ধ্বনি ন ধ্বনিতে পরিণত হয়েছে, ঠিক আছে, ল ন ধ্বনিতে পরিণত হয়েছে। আমরা জানি ঝাড়খণ্ডী উপভাষাতে ন লয়ের বিপর্যাস হয়, তো এখানেও ঠিক তাই হয়েছে, যে কি ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তাতেও আবার হচ্ছে কি কথা আছে, চাল পাবা কি না, হয়তো পালেই না, কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আসলো। অর্থাৎ কি যে কুরন একটি চরিত্র, যে কি কুরনের মা কালকে কি করেছে, কুরনের মা কালকে যে প্রতিবেশী কুরন, সে বলছে কুরনের মা কি করেছে, কালকে চাল পায়নি, খালি হাতে রেশনের দোকান থেকে ফিরে এসেছে। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনে আনাগোনা বেশ সুস্পষ্ট। এই নেতা, এখানে নেতা আসলে হচ্ছে কি নিতাই, নিতাই তাকেই নেত্য বলা হয়েছে, ঠিক আছে, নেত্য আর নিতাই কিন্তু একজন একই ছেলের নাম, ঠিক আছে, তো তাকে হচ্ছে কি তার নামই হচ্ছে নিতাই। কি বলছে, এই নেত্য বলি চিৎপাত হয়ে ঘুমাচ্ছিস এ বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আলো, খেয়াল আছে মানে কি ভোর হয়ে এসেছে, উঠে পড় উঠে পড়, চাল আর আজ পাতি হবে না নে, দেখিস খেন। আবার চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না না এই রকমভাবে সময় নষ্ট করলি হয়েছে। তো কি হলো, পাশের ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে ঠেলা মারে, হ্যাঁ দে ও নেত্তর মা, এই বেলা আর কত ঘুমাবি ক দেখি, কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখিছিস খপ করে গোছায় নে, ওইগুলো বিক্রি করে শেষ পরে নাইনিগে চাল কিনবি, ঠিক আছে, অর্থাৎ কি সেইগুলো বিক্রি করে, অর্থাৎ দেখো কলমি শাক, ঠিক আছে, তারপর হচ্ছে কি তারা কি কি নিয়ে গেছে সেইগুলো হচ্ছে কি কলমি শাক আর হচ্ছে কি দাঁতন কাঠি কলা এই সমস্ত এরা হচ্ছে নিয়ে তারপরে কি করবে সেগুলো আবার হচ্ছে বাজারে বিক্রি করবে, বিক্রি করে তারপরে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে হচ্ছে রেশন দোকান থেকে চাল কিনবে। যত সকালে যাবি ততই ভালো, পড়, ঠিক আছে, তারপর কি আর দেরি করিস নে, উঠে পড়, উঠলি নে হনো, তো থাক শুয়ে তোরা, আমি চললাম। তো গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে একটু পরেই উঠে বসে নেত্তর মা, এবং নেত্তর গায়ে ঠেলা মারে, নিতাই নিতু, ও বাবা নেত্য নে উঠে পড় বাবা এই বেলা। একটা মোড়ক ডেকে উঠল, একটা কুকুর ডাকছে শোনা যায়। তো এই হচ্ছে কি, এই হচ্ছে মোটামুটি হচ্ছে কি যে প্রথম দৃশ্যটার পরিচয়, যে নেত্যকে বারবার হচ্ছে কি তার বাবা মা ডাকছে এবং কি যে তাড়াতাড়ি হচ্ছে কি গিয়ে কোথায়, রেশনের দোকানে লাইন দিতে। আড়মোড়া ভেঙে উঠে বসে, কি হইছে কি সকালবেলায়, আচ্ছা তাল হয়েছে রোজ, এই তাল মানে কি, তাল মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে, আচ্ছা তাল হয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লাইন, আচ্ছা তাল হয়েছে রোজ, রোজ সকালবেলা একটু ঘুমনের জো নাই, কি এক নাইনির তাল হয়েছে, মানে কি সকালে সবাইকে হচ্ছে কি যতটা চাল দেয়, ঠিক আছে, যে মোটামুটি হচ্ছে কি 2 কিলো এরকম হচ্ছে কি যে 2 কিলো করে চাল দিত, তো সেই সময় হচ্ছে কি যে এটা বাস্তব ইতিহাসের ঘটনা, তো সেই 2 কিলো চাল দিয়ে তো একটা পরিবারে 4 জন থাকলে সেই 2 কিলো চাল হচ্ছে কি 2 কিলো চালে কতটা কয়দিন চলবে, একদিনেই তার থেকে বেশি লাগবে, তো এটাই হচ্ছে কি বলছে। তো নিত্যর মা এবার কি বলছে, ঘুমোসক্ষণ বাবা ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে উঠে পড় খপ করে। নিত্যর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গাঁটো করে আনে, কলমি শাকগুলো
ওপর নেতার মা বার দুই এক জলের ছিটা দিয়ে তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। অর্থাৎ কি, যে কোথায় চলে যায়, তারা হচ্ছে সেই কন্ট্রোলের দোকানে লাইন দেবে। অর্থাৎ হয়তো কি নেত্তর মা বাজারে গিয়ে বিক্রি করতে যাবে, সেই কলমি শাক, দাঁতন কাঠি, কলাগুলো বিক্রি করবে, আর নেত্য হয়তো কি সেই সময় হচ্ছে রেশন দোকানের লাইনে গিয়ে দাঁড়াবে, যাতে করে হচ্ছে কি পরে মা এসে তার সঙ্গে হয়তো লাইনে এসে তার হাতে পয়সা দেবে, তো তারপর হচ্ছে কি তারপর সেখান থেকে তারা চাল কিনবে। অর্থাৎ যে কৃষক পরিবারগুলোতে এইরকমভাবে হচ্ছে কি এরকমভাবে একটা ভয়ানক অভাবের মধ্য দিয়ে, একেবারে হতদরিদ্র অবস্থার মধ্য দিয়ে তাদের যে পরিবারের অবস্থা হয়েছিল সেগুলোর কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এই অভাব অনটন কিভাবে মানুষের জীবনে একটা হতাশা, চরম হতাশা নিয়ে এসেছিল, তা কিন্তু আমরা প্রত্যেকটা এখানে দেখবে। এরপরেই হচ্ছে কি, এরপরেই আলোর যে খেলা, অর্থাৎ নাটকে বিজন ভট্টাচার্য অত্যন্ত মঞ্চ সফল একজন নাট্যকার, যিনি হচ্ছে নাটকে আলোর খেলাটা দেখিয়েছেন। অর্থাৎ কি, যে আলোর ফোকাসের মধ্য দিয়ে অবস্থার পরিচয় তার নাটকের মধ্যে উঠে এসেছে। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোয় ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর পড়ে। এই যে দেখো, দ্বিতীয় দৃশ্যের ওপরে শুরু হয়ে গেল, যে কি দ্বিতীয় দৃশ্যের মধ্যে একটা কিষাণ পরিবারের কথা রয়েছে। আমি এই জায়গাগুলো পড়ছি না, ঠিক আছে, এই যেগুলো তোমরা অবশ্যই হচ্ছে লাইন টু লাইন পড়বে। যে কি এক কিষাণ, সে কি জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে, এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কলে কষ্টে চৈতেলির ফসলগুলো মাচায় তুলতে পারলে কিছুদিনের মতো নিশ্চিন্তি। কি বলিস ও মা, তা কথা কইতি কি হচ্ছে তোর, মুখ পানে চাইয়ে মুখে শুধু দাঁড়ায় আসিস। ঈষৎ হেসে, এরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে, এই কয়ে দিলাম। অর্থাৎ দেখো, যে স্বাভাবিকভাবে হচ্ছে কি, যে যথারীতি যদি হচ্ছে নিজের অর্থ সামগ্রী না থাকে তাহলে কি করবে, তাহলে পুরুষ মানুষ যদি হচ্ছে কি তার সংসার কিভাবে চালাবে সেই সমস্ত হচ্ছে কি চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে। কিন্তু হচ্ছে কি সে তার একটা আশা দেখছে, যে চৈতালির ফসল হচ্ছে চৈত্র মাসের ফসল, ধান তুলে নিতে পারলেই অন্তত কটা দিনের জন্য এই আকালের বা এই অভাব মন্বন্তর থেকে অন্তত রেহাই পাবে। তো তারপর হচ্ছে কি বউ তার স্ত্রী তার সঙ্গে কথা বলছে না, সেই জন্য তার মেজাজ পুরো একেবারে হচ্ছে কি গরম হয়ে গেছে, আর সেই মেজাজ গরম করে সে তার স্ত্রীকে হচ্ছে কি কথা শুনিয়ে দিচ্ছে। এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না, থাক আর বলে কি হবে, মনে মনে এরকম পর্যন্ত কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তরি, আর কটা দিন একটু কষ্ট কর। অর্থাৎ নিজের স্ত্রীকে সে আশ্বাস দিচ্ছে যে হয়তো আগামী দিনগুলোতে তার হচ্ছে কি চৈত্র মাসের ফসলটা তুলতে পারলেই খাবারের কষ্টটা হয়তো দূর হয়ে যাবে। তারপর কি বলছে স্ত্রীকে, অর্থাৎ সবাই কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা দৃশ্যের তাদের হচ্ছে কি তাদের গতি হচ্ছে একদিকে, অর্থাৎ তারা সবাই হচ্ছে রেশন দোকানেই লাইন দেবে। এই যে এখানেও দেখবে কি বলছে, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠের থেকে ফিরে এসে পড়ে যেন প্রাণ আর তিষ্ঠুতে চায় না। লোকটা তার স্ত্রীকে বলছে যে কোথার থেকে তাড়াতাড়ি ফিরতে, সেই হচ্ছে কি রেশন দোকান থেকে তাড়াতাড়ি ফিরতে, কারণ সে যখন তার স্ত্রী আসে, কখন আসে কি বলেছে, আসবি সেই 2টায়, তারপর রাতবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস, কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গে নাইনির একেবারে পেথমে দাঁড়াবি। দেখো, সবাই যদি প্রথমেই দাঁড়াতে চায় তাহলে হচ্ছে কি, তাহলে অবস্থাটা কি দাঁড়াতে পারে, একটা ভয়ানক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তো কি বলছে, যে কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গে একেবারে নাইনের পেথমে দাঁড়াবি, ঠিক আছে। তারপর কি বলছে, বাইরে একটা গরু হামলে উঠল, কৃষাণ বধূকে লক্ষ্য করে বলে, আরে রও যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠছে এরই মধ্যে বউয়ের প্রতি। কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়াবি, একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। স্ত্রী কিন্তু তার এই যে হচ্ছে কি নিশ্চিন্ত হওয়াটাকে ভালো চোখে নিচ্ছে না, কারণ তার স্ত্রী হয়তো আরও
কঠিন অবস্থার কথা মনে মনে আঁচ করতে পারছে, অর্থাৎ এই যে তীব্র খাদ্য সংকট, এই যে খাবার, এই যে চালের অভাব, চারদিকে খাবারের অভাব, এটা কিন্তু তার স্ত্রী বেশ ভালো করে বুঝতে পারছে। কিন্তু হচ্ছে কি যে লোকটা তবু হচ্ছে কি যে আশা করছে তার হয়তো কি আগামীর দিনগুলো হয়তো ভালো হবে, যদি চৈত্র মাসের ফসলটা তুলে ফেলতে পারে তাহলে আর তার হচ্ছে কি যে এত যে একটা ভয়ানক কঠিন হচ্ছে কি অন্নাভাব এটার মধ্যে পড়তে হবে না। তো যথারীতি হচ্ছে কি যথারীতি বিষয়বস্তু বা হচ্ছে কি যে নাট্যকারের যে হচ্ছে কি তার উদ্দেশ্য, নাটকের সময়কাল, নাটকের যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, আলোচনা করলাম। তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখো এবং কি নাটকটি সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তো যেহেতু হচ্ছে কি 5টি দৃশ্য রয়েছে, তো আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী দৃশ্যগুলোর আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওটি দেখো এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।